আমাকে কেন এত বড় শাস্তি দিলেন? আমি তো সজ্ঞানে কোনোদিনও কারো ক্ষতি করিনি, কোনোদিনও না। এই দিনটার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করেছিলাম। সব আশা, সব স্বপ্ন করতে নেই। খনামা, তুমি একজন রাজকুমারী, এই কথাটা ভুলে যেও না, ভুলে যেও না খনা। একজন রাজকুমারীর চোখে জল মানায় না খনা, মানায় না। বাবা, রাজকুমারীদের কি কাঁদতেও নেই? তাদের স্বপ্ন ভেঙে গেলে তাদের কাঁদা ছাড়া আর কি উপায় থাকে বলতে পারো? দেখো, একজন রাজকুমার আর প্রধানমন্ত্রী ছাড়াও তোমার আর আমার মধ্যে আরো একটা সম্পর্ক রয়েছে। তুমি আমার স্ত্রীকে সম্প্রদান করেছিলে, সেই অর্থে ধর্মমতে তুমি তার ভ্রাতা। কিন্তু কুমার, এখন কি আর ওইসব কথা নতুন করে বলার প্রয়োজন আছে? প্রয়োজন আছে জয়দ্রথ, প্রয়োজন আছে। আমি চাই আমাদের মধ্যে এই তিক্ততা, এই দ্বন্দ্ব সব ভুলে তুমি তোমার ভগ্নিপতিকে সাহায্য করো। দেখো, তুমি যদি আমাকে নিয়ে চলো, আমাকে আর তোমাকে একসাথে দেখলে ও খুব খুশি হবে, ওর খুব ভালো লাগবে। বেশ, কিন্তু হঠাৎ করে উপস্থিত হলে তো চলবে না। যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা দরকার। আমি ভেবে ফেলেছি একটা পথ আছে। কি পথ? চলো বলছি। খনা, কথা বলো খনা, কথা বলো। বৈদ্যমশাই যেভাবেই হোক আপনি আমার খনাকে সুস্থ করে দিন। বৈদ্যমশাই, ওর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আপনি কিছু একটা করুন বৈদ্যমশাই, আমার খনাকে আপনি সুস্থ করে দিন। খনা, খনা, এভাবে চুপ করে দেখো না খনা, কিছু তো বলো। খনা, কথা বলো খনা, খনা চুপ করে দেখো না, কথা বলো খনা, কথা বলো। খনা, এ কি? আমি তো ভেবেছিলাম আমাদের খনা খুব সাহসী। তোমার সাথে লড়তে লড়তে আমি ভেবেছিলাম এই গোটা সিংহলে একমাত্র খনাই পারে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে। আর তুমি এটুকু যন্ত্রণা সহ্য করতে পারবে না? খনা, খনা, তুমি কি জানো ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়, যন্ত্রণায় সমৃদ্ধ হয়। আজই তুমি আশ্রমে যাও, এই মুহূর্তে। কিন্তু কিন্তু এই মুহূর্তে রাজকুমারীকে কোথাও নিয়ে যাওয়া উচিত হবে না। আপনার পরামর্শের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ রাজবৈদ্যমশাই। তবে সিংহলের রাজকুমারকে যদি কেউ আটকাতে পারে সেটা মহারাজা নিজে। আমি সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে আশ্রম পর্যন্ত রাজকুমারী খনা এবং রাজকুমার মহানামার সুরক্ষার সব রকম দায়িত্ব নিলাম। আমি এভাবেই সারাটা জীবন তোমার পাশে পাশে থাকবো। তোমার সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমার।